হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দ্বারা আমরাও অনেক ভালো আছি। সকাল, সকাল ছাদে আসছি আমার ওয়াইফের সাথে। এখানে আইসা দেখি ছাদে এত সুন্দর ফুল হয়ে আছে। আমাদের গেটের বাইরেই ফুলটা লাগানো হয়েছিল। আমার ছাদ বাগানের খুবই শখ ছিল। আমার বউ এখানে বেগুনগুলা তুলছিল। গাছে এত পরিমাণে বেগুন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে পরিচর্যা করা হয়েছে গাছগুলার। গাছের প্রত্যেকটা ডালে ডালে মনে হয় যে বেগুন ঝুলতাছে। আমার কাছে এত ভালো লাগছে, সকালটা আজকে এত সুন্দর ছিল। ঠান্ডার ভিতরে হালকা রোদ, খুবই একটা সুন্দর একটা আবহাওয়া। এদিকে আমার বউ এই বেগুনগুলা কাটছিল আর আমি এগুলার ভিডিও করে দিচ্ছিলাম। চ্যানেলটা অনেক দিন ধরে বসা ছিল, চ্যানেলটা আমার মা করতো আগে, এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না অনেক দিন হবে। কিন্তু এখন থেকে হয়তোবা আবার ভিডিও স্টার্ট হবে, আপনারা সকলেই ভিডিওগুলো দেখবেন আশা করছি। তো কথা বলতে বলতে এদিকে বেগুন তোলা হয়ে গেছে অনেকগুলা। তো আরও কিছু বেগুন নিবে, নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে ছাদে আরও কী কী আছে। ছাদে অনেক রকমের অনেক গাছ আছে, তার ভিতরে এই বেগুন গাছটাতে অনেক ফলন হয়েছে। সো এই যে বেগুনগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা নেব বোম্বাই মরিচ। ছাদে দুইটা না, আই গেস চারটা বোম্বাই মরিচ গাছ লাগানো হয়েছে। এত সুন্দর বোম্বাই মরিচ আসছে, মরিচগুলো দেখলে আপনারা মানে লোভনীয় একটা ব্যাপার। তবে গরমের দিন থাকলে আরও বেশি ভালো হতো। গরমের দিনে কিন্তু পান্তা ভাতের সাথে এরকমের মরিচ দিয়ে খাইলে কিন্তু খুবই ভালো লাগে। বোম্বাই মরিচ খেতে কার কতটুকু ভালো লাগে জানি না, কিন্তু আমাদের বাসায় রেগুলার সবাই বোম্বাই মরিচ খুব পছন্দ করে, তারা সবাই বোম্বাই মরিচ খায়। তো এই যে এখন আমার বউ একটা বোম্বাই মরিচ কেটে নিল। দেখতেই পারতেছেন যে বোম্বাই মরিচগুলো কতটা লোভনীয়। ছাদে আবার এই ছোট ছোট খুইদা মরিচ বলে এগুলাকে, এই খুইদা মরিচ লাগানো হয়েছিল। মরিচগুলা এত পরিমাণে মরিচ ধরছে আপনারা দেখেন, একটা গাছ থেকে একেবারে মনে হয় যে কম হইলেও 200-300 মরিচ হবে এখানে। প্রচণ্ড পরিমাণে মরিচ আছে, চাইলে মরিচগুলো হাত দিয়ে ছিঁড়া যায়, কিন্তু এখানে একটু বেশি এক্সট্রা নাটক করে বউ আবার এগুলা কেচি দিয়ে কাটতেছিল আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো দেখতে থাকুন, কিছু কিছু মরিচ পেকেও গেছে। আমার কাছে এই মরিচগুলা দেখে মন চাচ্ছিল যে যদি একটু পান্তা ভাত থাকতো, পান্তা ভাত সাথে যে কোনো একটা মাছ ভাজা, আর সাথে এই মরিচগুলোকে খাইলে খুবই মজা লাগতো। মরিচের পরে এখানে আবার আমার মা আসছে ছাদে, সে আবার দেখাচ্ছে যে কতগুলা সিম হয়েছে। তো সিম নেওয়ার কথা বলতেছিল, বাট এখন আজকে আর সিম দিয়ে কিছু করা হবে না, কোনো তরকারি রান্না করা হবে না, তার সিম ছিঁড়া হচ্ছে না। আর সিমগুলাও ভালোই হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ওই রকমের শীত আসেনি।